এইবারের ভিডিওটা হচ্ছে চক্রবর্তী পরিবারের নোংরামি ইত্রামি নিয়ে। কাকে নিয়ে বলছেন? চোপার পরিবার। একটা পরিবার কতটা নোংরা হতে পারে এদেরকে না দেখলে বোঝা যায় না। আসলে থেকে জানেন তো, ওই ছোট্ট সোনা বাবাটা, মানে আমাদের গোপাল ঠাকুরটা, তার জীবনটাকে নষ্ট করার জন্য যারা যারা যুক্ত ছিল, ভেবে দেখুন তো, এখানে হাত রেখে একটি মানুষও কিন্তু ভালো নেই। হ্যাঁ, কারণ আমরা সবাইকে ধোকা দিতে পারি, ওপরওয়ালাকে ধোকা দিতে পারি না। যারা ওর জীবনটাকে এভাবে ছারখার করে দিয়েছে, এটা কেউ ভালো নেই। আর তার মাঝে মূল ছিল এই অমাবস্যা। রুট অফ অল ইভিলস হচ্ছে অমাবস্যা। হ্যাঁ, থার্ড ক্লাস মহিলা, মেয়ের জীবন নষ্ট, ছেলের জীবন নষ্ট। হ্যাঁ, আজকে একটা খবর দেখলাম যে ওই অসভ্য উলম্বুসটা দিনের পর দিন অন্য মেয়েদের সাথে চ্যাট করতো। নিজের বোন এরকম নোংরামি করে বেরিয়ে এসেছে। যেটা আমার কাছে খবর ছিল সেটা হচ্ছে এই ফরিং বদির সাথে এই চোপা কিন্তু যুক্ত আছে। বসে বসে এই গল্প করতো চোপা তার বৌদির নামে। রাতের পর রাত ছেলেটা নিউলি ম্যারিড, 2 বছর হয়েছে, বাইরে পাঠিয়ে দিত। তো অমাবস্যা ইয়াং, উৎকুত দেবী কিছু বুঝতো না, পাঠিয়ে দিত বাইরে। মা হয়ে ছেলেকে ডিউটির নামে রাতের পর রাত বাইরে। এবং তারপর বউটা সারাদিনে কোনো রকম প্রাইভেসি পেত না। বিয়ের পর থেকে ননদের নোংরামি দেখেছে, শ্বশুরমশাইয়ের নোংরামি শুনেছে, সব কিছু নিয়ে নোংরামি একটা দেখার পরও কিন্তু যথেষ্ট ভালোবাসা, কাজকর্ম সব করেছে। রাত্র 12টার সময় তরমুজ কাটতে দেখেছি। প্রতিটি কাজে ও হাত। মাত্র 21 বছর বয়স, একটা গরিবের মেয়ে, তার জীবনটা ছারখার করে দিল। আমি কখনো ওনাকে অমাবস্যা ডাকিনি, আবার গায়ে ফসকা লাগে। অমাবস্যা আমার সঙ্গে দাঁড়িয়ে দেখো তো, অসভ্য মহিলা একটা, অসভ্য মহিলা। মুখ দেখায় কি করে এরা? হ্যাঁ, একটা ফুটফুটে মেয়ে, 21 বছরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, তার জীবনটা নষ্ট করে দিল এই মা ছেলে মেয়ে মিলে। আর চোপার হাসি কমে না, ছ্যাবলামও কমে না, আনন্দ কমে না। কত আনন্দ, কত রস থাকতে পারে। নিজে একটা মেয়ে হয়ে নিজের জীবন নষ্ট, ওর তো চিন্তা নেই, ও আরো 10 জনকে ধরে ফেলতে পারবে। আর একটা ছেলে পুরুষ পেলেই হলো, পুরুষ পেলেই হলো, ওসব বাদ বিচার লাগে না। ওই টোটো চালালো হয়, জিমে গেল হয়, সব জল দেয় লোকের বাড়ি বাড়ি, এরকম ছেলে হলো হয়, কোনো বাজ বিচার তো নেই, পুরুষ লাগে। সেখানে ওর যে বৌদি ভানুমতি, ও তো ওরকম পারবে না। ওর কোথাও না কোথাও একটু হলো বেসিক এথিক্স থাকবে। ওইরকম নোংরামির মধ্যে থেকেও ও দেখবেন, ওর ড্রেস, ওর চলাফেরা, ওর হাসি, কথাবার্তা কখনোই কিন্তু চোপার মতো ছ্যাবলামো টু দ্য পাওয়ার ইনফিনিটি কখনো ছিল না, কখনোই ছিল না। বয়স অনেক ছোট ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে নাকি এই অসভ্য উলম্বুসটা আবার কোনো মেয়েকে বলছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার এক বাচ্চার মা হলেও তোমাকে আমি বিয়ে করতে পারি। কতটা বিয়ের শখ ওর, কি বলে, ওর বোন বাচ্চা ফেলে এসেছে, আর ও কোনো মহিলাকে এক বাচ্চা, কারণ ওর ওই যে মেজো ভাই, এখন তোমরা আবার বলবে, লিখতে ছিল, দিদি আপনারাই তো বলেন চোপাকে এগিয়ে যেতে, তাহলে যদি কেউ এক বাচ্চা হলে। আর এদের চরিত্র ঠিক নেই। দেখা যাবে ওই যে মেজো মাসির ছেলেটা, সেও কোনো বাড়ির কারোর স্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে এসেছে, পরকিয়া করেছে স্ত্রীকে। এদের না হলে যদি লিগেল বিয়ে সব কিছু, তাহলে মেয়েটা এইভাবে এভাবে থাকতো, ঠিক আছে, মুখটা দেখায় না। বাচ্চাটা এই এরিয়ার না, বাচ্চাটা রাজবংশী ভাষা বলে, মানে অন্য কোনো জায়গা থেকে এটাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। দেখা যাবে কোনো অন্য কারোর বউ ছিল, এটার সাথে পরকিয়া করেছে, নিয়ে চলে এসেছে। পুরো পরিবার নোংরা দিয়ে ঢাকা। হ্যাঁ, আরে ওই বাচ্চাটার চোখের জল, এই কি নাম, আমাদের ভানুমতির চোখের জল, এগুলি লাগবে না? এগুলি লাগবে না? এত সস্তা দুনিয়াটা। তোমরা যা করবে সব লোকরা মেনে নেবে, তোমরা যা করবে সব কিছু ঠিক থাকবে? কখনো হয়? কখনো হয়? এত নোংরা কি করে হয়? তারপরও ভেতরে বাইরে কোনো রকম কষ্ট, দুঃখ। আর এই অমাবস্যার এতটুকুন যে যাই, মিটমাট করাই, মেয়েটার জীবনটা নষ্ট করেছি, ছেলেটার জীবন নষ্ট করাবো না, বউকে গিয়ে বলবো, এই তুই আমার ঘরের লক্ষ্মী, তোকে কে তাড়াবে রে? তোর সঙ্গে কে খারাপ কথা বলবে রে? আয় আয়, এইভাবে বলে আনতে পারে না। আর ছেলেকে বলতে পারে না, তোকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, সোনু। হ্যাঁ, মেয়ে আসলে পরেই বাজারে যাও, কি স্মার্ট পয়েন্টে যাও, মাংস খাও। আর ঠাম্মি এখন একদম সন্ন্যাসী, ঠাম্মি বলতে পারে না ছেলেকে?
পুরো পরিবারটা চক্রান্ত পরিবার, ঠিকই লোকে বলে। আমি কখনো এরকম করে ভিডিও করিনি। চক্রান্ত পরিবারই। ঠাম্মি বলতে পারে না ছেলেকে শেষ বয়সে আমি এগুলো দেখবো না, তুই বাড়িতে আয়, আর তুই আমার নাতি বউকে নিয়ে আয়? পারে না? ছেলে মা ভক্ত, নিজের বাড়িটাকে, পুরো বাড়িটাকে শৌচালয় বানিয়ে রেখে ঘরে ল্যাট্রিন বাথরুম বানাচ্ছে, আবার কি বানাচ্ছে, কোমর বসাচ্ছে, বাড়িটাই জেনারেল কি বলে শৌচালয়। একটা মানুষের চরিত্র ঠিক নাই, চরিত্রহীন পরিবার। মানুষ একটা ধাক্কা খেলে শুধরিয়ে যায়, যে মেয়েটার জীবন নষ্ট হয়ে ছেলের জীবন নষ্ট করবো না। এরা শুধরাবে? মেয়েকে 5টা বিয়ে, ছেলেকে 10টা বিয়ে, আরেক বাড়ির বউ এই ছেলেও নিয়ে আসবে, 2-3 বাচ্চা ওলামা। আরে না না না, ভালোভাবে আনবে না, ডিভোর্স দিয়ে আনবে না, ওই পরকে করে উঠিয়ে নিয়ে চলে আসবে। চরিত্রটা হচ্ছে এরকম, চরিত্রটা এরকম। মানে সোনা বাবাটার অভিশাপ পুরোপুরি লেগেছে, এবং এইভাবে লাগাটাই ঠিক আছে, এটাই হওয়াটাই ঠিক আছে। এত নোংরা মানুষ হতে পারে? এদেরকে না দেখলে বোঝা যেত না। তারপরও এই অমাবস্যার মুখ দিয়ে ভাত গিলে খেতে ইচ্ছে করে? আমার আর বাঁচতে ইচ্ছে করে না, আর যতদিন আছি করব, মরে গেলে তো আর কি করব। ঢপের চপ করতে আসে ভিডিওতে, দাঁত মুড়ে কথাবার্তা, চুলের মুঠি ধরে ছেলেকে বাড়িতে বার করে দিতে লাগে। জাহান্নামে যা, আমার বউ, আমার বাড়ির লক্ষ্মী, আমার বাড়িতে থাকবে। সে বউটাকে বাড়ি ছাড়া করে দিয়ে গান্ডে পিণ্ডে গিলছে, মাংস খাচ্ছে, এটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে। একটু বিবেকে লাগে না কেন? ওরা 2 দামড়ি মা আর দামড়ি শাশুড়ি, মানে মেয়ে যেতে পারে না? বউটাকে না, তোকে কে বাড়ি থেকে বার করে, কে তো খারাপ ব্যাপার, আয় দেখে নেবো আমার ছেলেকে। আর ছেলেকেও বলতে পারে, যদি তুই এরকম কোনোক্ষণ এরকম চ্যাট পাবো, তোকে বাড়ির থেকে বার করে দেবো। তা না করে বসে বসে লেকচার। কালকে না পুরো একটা রিলস দিয়েছে, যেখানে ওই ফড়িং ছিল, সেখানে আবার এই ছিল, কি বলে, উলুম্বুসের বউ, মানে ভানুমতিও ছিল, তাকেও একটা ছবি দিয়ে দিয়েছে। তার জন্যই তো বলছি, আমি তো বারবারই বলছি, প্রেগনেন্সি হলে যেতে পারে না, কি বলে, উলুম্বুস, হ্যাঁ, এটা কখনো আছে? বা ফোনে দেখাতে পারে না, প্রেগনেন্সির কথাটা না আউট করতে পারে যে আমার বউ প্রেগনেন্ট, বা রেস্টের জন্য আপ ডাউন জার্নি করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু কোথাও একদম কার্টেন, এটা তো হয় না। আর তাও 3-4 মাস না বলে তারপরে তো লোকে বলে, চাকরি বাকরি যারা করে ওদেরকে এমনিতেই লোকে বুঝে ফেলে, শরীর খারাপ লাগে এমনিতেই লোকে টিচারদেরকে বলে, বা ইয়েদেরকে বলে, যেখানে অফিসে কাজ করে বলে না শরীর খারাপ, তখন কারণ প্রেগনেন্ট বললে পরে একটু এমনি তো সুযোগ পাওয়া যায়, কখন মিটিং থাকলে শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু প্রেগনেন্ট যেতে দিন, হ্যাঁ, সেখানে তো মানুষ বলে, অ্যাটলিস্ট 2-3 মাস পরে লোককে বলতেই লাগে। সেইখানে ওরা কোথাও কিছু বলছে না। আর চোপাও একটা জড়িত আছে, চোপাও অসভ্য মেয়েটা তার দাদাকেই সাপোর্ট করেছে, এবং ফড়িং বদির কাছে এই দাদার বউয়ের অনেক নিন্দা করেছে। সে স্বামীর থেকে ধোকা শুধু একা খায়নি, শাশুড়ি এবং ননদ কেউ ওর পাশে ছিল না, বিশেষ করে ননদ, বিশেষ করে চোপা। ওটা জেলাসি হতো, এটা আমাকে, এটা আগেই আমি যেটা বলেছিলাম, চোপার একটা জেলাসি ছিল ওর দাদা আর বৌদির প্রেমের কথাবার্তা এগুলি দেখার পর ও সহ্য করতে পারতো। যে বলতো না, দাদা বলেছে বুনু এটা বানাবি, দাদা বলেছে বুনু পেন্টুটা দিবি, ফিডিং বোতল দাদা, এক করে ঝিনুক বাটি দুধ খাওয়াতে লাগে, কোনো কিছু বউকে বলতো না, এটা খেতে ইচ্ছে করছে বুনু বানাবি। কারণ চোপাও তার দাদা বৌদির মিল সহ্য করতে পারতো না। এটা তো কবেই কানে এসেছে, কবেই কানে। চোপার মা নিজে একটা ধামড়ি মহিলা হয়ে বলছে, যখন সোনু বাড়িতে থাকে না তখন আমার সাথে ঘুমায়, আর সোনু বাড়িতে আসলেই তখন আর মাকে চিনে না, দৌড়ে চলে যায় স্বামীর কাছে। তো স্বামীর কাছে যাবে না কি, বুড়ি তোর সাথে শোবে? তখনই আমি বলেছিলাম যেগুলি কি বলছে। আর তোমরা যারা ওকে বুদ্ধি দিচ্ছিলে, নয়ডা খবরদার ওকে নয়ডা যেতে বলবে না। চোপা যেখানে যাবে সংসার টুকরো টুকরো, খুব সুখে আছে, ছোট্ট বাচ্চা মেয়েটাও খুব ভালোভাবে বড় হবে। এইরকম একটা পিসি বাড়িতে থাকলে বেলা 12টার সময় ঘুমিতে উঠবে, যখন ও দেখবে বাচ্চাদের ডিসিপ্লিন হবেই। একটা বাড়ির পরিবেশ বাচ্চাকে ডিসিপ্লিন করে দেবে। রাত্রে বাজে 2:30, রাত্রে বাজে 3টা, আমি একটা ওয়েব সিরিজ দেখে আমি এডিট করছিলাম, নর্মাল হাজার হাজার লাখ লাখ ব্লগাররা 3টার সময় ঘুমায়, তাই না? ওদের বাচ্চারা ভোরবেলা স্কুলে যায়, 6টার সময় স্কুলে যায়,
6টার সঙ্গে সঙ্গে ওই স্মাইল, অল টাইম স্মাইল মামুন দিদি 6টার সময় উঠে স্নান করে ফেলে, কারণ গোপালকে না দিয়ে আবার কিছু খায় টায় না, একদম স্বামী স্ত্রী দুজনে মিলে আবার সোমবারে পুজো করে, সেগুলি 6টার সময় উঠে। তাহলে ওরা ব্লগার না? ওদের ভিউজ চোপার থেকে কম হচ্ছে? এত বছর ধরে একা চালাচ্ছে, কেউ ক্যামেরা ধরারও নেই, 25-30কে রেগুলার, কম হচ্ছে ভিউজ? ও একা 3-4টায় ঘুমাতে পারে না, ইনডিসিপ্লিন পরিবার, পুরো পরিবারটাই খারাপ, থার্ড ক্লাস পরিবার, একটা থার্ড ক্লাস। আমি ভেবেছি ঝগড়াঝাটি করেছে যে চরিত্রটা তো খারাপ, আর যেখানে দেখেছে, আমার তো মনে হয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটর এখন প্রত্যেক দিন একটা করে ভিডিও এই পরিবারটার এগেনস্টে করা উচিত, প্রত্যেকের ঝাঁটাপেটা প্রত্যেকের করা উচিত। এত নোংরা মানুষ হতে পারে? নোংরাম একটা সীমা থাকা উচিত। বাইরে দিয়ে আবার এখানে চুনা লাগাচ্ছে, মুখের মধ্যে চুন কালি মেখে বাড়ি রং করাচ্ছে, যেমনি মা তার তেমনি মেয়ে। মানুষ বলতেই বলে গায়ে গুনে ঘি আর কি মা গুনে ঝি, তো এমন মার তো এমন মেয়েই বেরোবে। মাঝখান তো একটা নিষ্পাপ একটা ভালো বাড়ির মেয়ের জীবনটা ছারখার করে দিল, একটা গায়ের মধ্যে বিয়ের তকমা লেগে গেল। একটা সুন্দর মেয়ের কি তার চুল, কি তার চোখ, কি সে কাজকর্ম শিখেছে, তার জীবনটা ছারখার করে দিল। আমি একটা কথাই বলবো, যদি তুমি আমার ভিডিওটা দেখো, হ্যাঁ চোপার বৌদির জন্য স্পেশালি, তুমি এডিট সব কিছু করতে পারো, তুমি চ্যানেল খুলে এদের মুখোশ, এদের নকাব ছিঁড়ে বের করে দাও। তোমার পাশে আমাদের সবাইকে পাবে। চোপার বৌদিকে রিকোয়েস্ট, তুমি চ্যানেল খোলো। এরা কতটা নোংরামি করে, ফোকলার সাথে কি করছিল না করছে কিচ্ছু ভয় পাবে না। মুখোশ খোলো, আমাদেরকে পাশে পাবে। ছ্যাবলা মেয়ে, যাচ্ছি ম্যাডামের কাছে কেউ জিনিস তো আনা হয়নি, সেটা কিচ্ছু না, বেরান্ডাবাজি করতে যায়। ওখানে যাবে, আসবে, কি করবো? ওখানে গেলে একজন যদি পায়, তারপর যদি কোনো রাস্তাঘাটে কোনো পেয়ে যায়, লিটিল বাগার ছেলে পুরুষ, ওটাই আর কি। ও এক নেইল কি ইসে মেকআপ দিয়েই তো বোধ হয় 20টার উপর ভিডিও হয়ে গেছে বা 22টার উপর ভিডিও হয়েছে। পুরোটাই ছিল ওটা, শেখাটাই ছিল একটা কন্টেন্ট, আর কিচ্ছুই না। ওর জীবনে কোথায় এই কাজে লাগবে এই কন্টেন্ট? ও লোকের বাড়ি গিয়ে নেল পেন্টিং করাবে তো না, নেল পেন্টিং তো বাড়ি করাবে না। আর ওর ঘরে কটা কাস্টমার আসবে, কত টাকা দেবে? ওর এরিয়ার যেই স্ট্যান্ডার্ড, কত টাকা দেবে? তো ওটা করেছেই কিছু না, ওর কন্টেন্ট লাগে, একই রান্না, মাও ভিডিও করছে, মেয়েও ভিডিও করছে, 8 মিনিটের ভিডিওতে দম বেরিয়ে যায় ওর, তার জন্য ও এইটাই শিখেছে। আর খবরদার তুই ওইটা দিলে যাবি না, যেখানে যাবি, যার বাড়িতে যাবি, হ্যাঁ শুধু এইবার যে মানুষ ধুইয়েছে তা না, এরপরও ধোয়াবে। আর তুই ধোয়ানোটাই ডিজার্ভ করিস। চরিত্র যাদের এতটা বদখট, তোর ধোয়ানোটাই তো ঠিক, আর তোকে ধোয়ানোটাই উচিত। তোর মতো নোংরা মেয়েদের জন্য এরকমই হওয়া উচিত। ছি, ভালো হয়েছে। আমি আবার সন্দীপকে বলেছিলাম, যা কিছু হোক মেনে নাও, স্ত্রী হিসাবে না হয় বাচ্চার মা হিসেবে মেনে নাও। আরও যে কত কাহিনী করলো হলে ছ্যাবলা মেয়ে, হ্যাঁ কত নোংরা হতে পারে। বাড়িতে এরকম একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর, এত বড় একটা ব্যাপার হয়ে যাওয়ার পর, যে কোনো বাড়ির মানুষরা সচেতন হওয়ার কথা, না বাবা আমরা আর কিছুই করব না, কি না কি হবে এসবে যাবই না। নতুন বিয়ে করেছে, তারপরে এগুলি করছে। আর কীরকম অ্যাক্টিং, গাড়িতে করে নিতে গেল, আনতে গেল মূর্তি বাসন্তী পুজোর, একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু করছে। এদিকে ভেতরে এইসব পরকে, কারণ বোনটা ওইখান থেকেই শিখেছে, বোনের থেকে দাদা শেখেনি। দাদা তো আগেই নোংরা ছিল, দাদা আগেও এগুলি করেছে, বিয়ের পরেও চালিয়েছে। আর বোনটাও মনে হয় বিয়ের আগে এরকম ছিল, এখন বিয়ের পরে এগুলি করেছে। দুটো মানুষই নোংরা, পুরো পরিবারটাই নোংরা, বাপ নোংরা, মা নোংরা, হ্যাঁ জেনেটিক্স প্রবলেম, চরিত্রগুলি সব ইসে দিয়ে ধোয়া, সাবান দিয়ে ধোয়া। ছি, একটা বাচ্চা মেয়ের জীবন কীভাবে নষ্ট করে দিল। তোদের যে পাপের কোথায় গিয়ে জায়গা হবে সেটা কেউ ভগবানও বলতে পারবে না। একটা জায়গা পাপের কোথায় গিয়ে হবে সেটা ভগবানও বলতে পারে না। মানুষ নোংরা হয়, হাতে থেকে নোংরা হয়।
এরা হাত ছাড়া নোংরা। কতটা খারাপ হলে পরে একটা মানুষ এইরকম কাজ করতে পারে। চলো বাই। চোপার ভিডিও করতে আমার ইচ্ছা করে না, কিন্তু এটা শোনার পর না মাথাটা মানে গড়গড় গড়গড় করছিল। মানুষ এই রকম কাজ করার পর সাধারণত বাবা আর কিছু না, মানুষ বলে না ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো এইরকম কাজ করার পর মানুষ দত্ত করে কাঁপলো হলে। আর সেইখানে দাঁড়িয়ে এইসব কাজ করে বেরিয়েছে। রাতের পর রাত বাইরে বনু জেগে থাকতো, ভোরবেলা হলে আসতো, এসে ঘুম মারতো, ঘুম থেকে উঠি খেয়ে, মানে লাস্ট 5-6 মাস বা আরও বেশি, কত বছর থেকেই ওর কোনো ইন্টারেস্টের বউয়ের প্রতি নেই। মোটামুটি যা কিছু ইন্টারেস্ট প্রথম 1 বছর ছিল, ঘর থেকে বেরোতো না, তারপর আস্তে আস্তে বাইরে গিয়ে কাজ করা শুরু করলো, তারপর আর বউয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সব ইন্টারেস্ট বাইরে চলে গেছে, তাই না? এদের ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়, বোনেরও বেরিয়ে গেছে, ভাইয়েরও বেরিয়ে গেছে। জানলা মার্কা প্রেম করে, যখন তখন বেরিয়ে যাওয়ার রাস্তা খোঁজে, কোন দিকে যাবে, কোন দিক থেকে বাইরের থেকে হাওয়া আসবে। মানুষের নোংরামির লিমিট থাকে, এদের নোংরামির কোনো লিমিট নেই। ছি।